জাহাজ ভাঙা ব্যবসা নামে পরিচিত শিপ ব্রেকিং অ্যান্ড শিপ রিসাইকেলিং শিল্পে প্রত্যক্ষভাবে প্রায় 40,000 এবং পরোক্ষভাবে প্রায় 10 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। ফলে দেশের সামগ্রিক টেকসই উন্নয়নে এই শিল্প ব্যাপক ভূমিকা রেখে চলেছে। জাহাজ ভাঙা শিল্প খাত থেকে প্রতি বছর প্রায় আয় হয় $770 মিলিয়ন এবং সরকারের রাজস্ব আয় হয় প্রায় $110 মিলিয়ন। কিন্তু দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নেতিবাচক প্রভাব ফেলেছে এই সেক্টরে। আমরা যেভাবে শিপ ইম্পোর্ট করে আনতেছি বিক্রি করতে পারতেছি না, বিদায় আমরা মোটামুটি ব্যবসা অনেক লসের মধ্যে আছি এবং প্রায় শিপের মধ্যে আমরা লস দিচ্ছি। হেলথ সেফটিটা অনেক বেশি দেখতে হয়, কারণ আগে তো একসময় কাটিং ছিল একরকম, এখন কাটিংটা হচ্ছে আরেক রকম। 2023 সালের হংকং কনভেনশনে জাহাজ ভাঙা শিল্পকে 2025 সালের জুনের মধ্যে ঝুঁকিমুক্ত ও পরিবেশ বান্ধব করার সময়সীমা বেঁধে দেয়। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও চলমান সংকটে অনেকটা কষ্টসাধ্য হয়ে উঠেছে বলে জানান সংশ্লিষ্টরা। ডলার ক্যাশের জন্য ব্যাংকে কোনো এখন এলসি দিচ্ছে না, প্রায় মিল থেকে বন্ধ। টাকা আমাদের মালগুলোতে নিয়ে যায় বিভিন্ন রিলিভ মিল, এখন প্রায় তো বন্ধ। এখন ইয়ারে আমাদের প্রচুর মাল আগে স্টক হয়ে গেছে, এখন ধরনের রডও বিক্রি নেই, প্লেটও বিক্রি নেই, খুব কম। আমরা যে কর্মসংস্থান যে সাপোর্টটা দিই, এখন যদি লোকজনের কাজ না থাকে, ওরা অন টাইমে বেতন পাবে না, এই দিক দিয়ে আবার জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, তাহলে কিন্তু অনেক মানুষ কিন্তু না খেয়ে দিন কাটাবে। তো এই সিচুয়েশন আমরা চাই না। তো ওভারঅল একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির বিকাশ ধরে রাখতে এই সেক্টরকে স্পেশাল জোন হিসেবে ঘোষণা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।